10 আগস্ট 1971। চরমপত্র। কুড়িজন, আজকাল 20 জনের বেশি পাঠান আর বেলুচ সৈন্য কুর্মিটোলার থেকে বাইরেতে দিতাছে না। আরে না না, এইটা তো এটা কি শুনলাম? কেলেঙ্কারিয়াস ব্যাপার। ইসলামাবাদের জঙ্গি সরকারের 7 জন সেনাপতি এতদিন ধইরা যে সামরিক জান্তা চালাইতাছিল, হ্যাঁ মধ্যে এক কেলেঙ্কারিয়াস ব্যাপার হয়ে গেছে। সেইখানে এখন ফাটাফাটি কারবার চলতেছে। এই ব্যাপারটা আমার আগেই আন্দাজ করা উচিত ছিল। যখনই রেডিও গায়েবী আওয়াজ থেকে নতুন প্রোপাগান্ডা লাইনে বাঙালি মধ্যে ডিভিশন হইছে বইলা চেঁচাইতে আরম্ভ করলো, তখনই বোঝা উচিত ছিল যে হ্যাঁ গো, নিজে মধ্যেই এইরকম একটা দলাদলি হইছে। জুলাই মাসে করাচিতে গভর্নর সম্মেলনে যখন 5 জন গভর্নরের 4 জন হাজির হইল, আর বাংলাদেশের হানাদার দখলকৃত এলাকার গভর্নর টিকিয়া খান গড় হাজির হইলেন, তখনই খেয়াল করা উচিত ছিল যে হ্যাগো মধ্যে এই কাম বিঘ্ন হয়ে গেছে। সেনাপতি টিকিয়া খান একদিকে মুক্তি বাহিনীর বিচ্ছুগুলার গাবুর মায়ের, আর অন্যদিকে গভর্নরের গদি হারাইবার ডরে ঢাকার থনে নড়তে সাহস পাইল না। যদি ফিরে আইসা গদি ফিরত না পায়, কি হইল? এবার কারবারটাই শুনবার চান নাকি? তয় গোড়ার থনে কইতাছি, শোনেন। অক্ষরে ডেঞ্জারাস কারবার। এইটা তো আর কম লাগবো না যে সেনাপতি ইয়াহিয়া হইতাছেন ভাউর সম্রাট। হ্যাঁ তাইলে কইল কি, বাঙালি মার্ডার করণের ষড়যন্ত্র কমপ্লিট কইরা মার্চ মাসে আটকা ভদ্রলোক গভর্নর আহসান সাহেবের জায়গায় জেনারেল টিক্কারে নয়া গভর্নর বানাইল। লগে লগে দুনিয়ার মধ্যে একটা নতুন হিস্টোরি হইল। ঢাকা হাইকোর্টের একজন জজ সাহেবও টিক্কাকে নয়া গভর্নর হিসাবে শপথ নিতে দিল না। কেসটা কি? বেড়ারে চিনল কেমতে? তামাম দুনিয়ায় অক্ষরে হাসাহাসি পইরা গেল। হ্যাঁ গো আব্বাজান, ইয়াহিয়া তখন প্রেস্টিজ ঢিলা হওয়ার গতিকে টিকিয়া খানরে কেবলমাত্র মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর বানাইল। 25শে মার্চ থেকে 10 লাখ নিরীহ বাঙালি মাইরা টিকিয়া খান যখন রক্ত দিয়া গোসল করলো, তখন জঙ্গি সরকার তারে দখলকৃত এলাকার গভর্নর বানাইল। কিন্তু মৌলভী সাবরা একটু ফিক্স করলো। টিকিয়া খানের জানি দুশ্মন লেফটেন্যান্ট জেনারেল নিয়াজিরে ঢাকায় ইস্টার্ন কমান্ডের 1 নম্বর কইরা পাঠাইল, আর রাও ফরমান আলীরে সিভিল অ্যাডমিনিস্ট্রেটর বানাইল। এইটারে কয় ব্যালেন্সিং। এলাই বুঝছেন কারবারটা কোন হানথনে শুরু হয়েছে? এইদিকে ঘাউয়া গভর্নর টিক্কা খান যখন বুঝলো যে বেসুমার বাঙালি মার্ডার করা সত্ত্বেও 72 ঘন্টায় কেন 72 দিনেও বাংলাদেশ কন্ট্রোল হইল না, বরং দিনটা দিন বিচ্ছুগুলা তুফান জোরদার হইয়া ওড়নের গতিকে হানাদার সোলজার্গ অবস্থা অক্ষরে কেরাসিন হয়ে গেছে। তখন বেড়ায় খালি চিল্লাইতে শুরু করলো, বাংলাদেশ কন্ট্রোলের মধ্যে আইসা গেছে, সব কিছু নর্মাল, আর হাজারে হাজারে বাঙালি রিফিউজি পাকিস্তান পান্দাবাদ কইতে কইতে ফেরত আইতাছে। এইসব কথা না শুনি না ইসলামাবাদের সেনাপতি ইয়াহিয়া পক পক কইরা বগল বাজাইয়া বিদেশি সাংবাদিক, ওয়ার্ল্ড ব্যাংকের মেম্বার আর নানান দেশের পার্লামেন্টের সদস্যদের দাওয়াত দিয়া বইল, আপনারা যে কেউ আইসা বাংলাদেশের অবস্থা দেখা যেতে পারেন। মৌলভী সাহেব বুঝতেই পারলো না যে
হ্যাঁ তাইনে টিক্কার বোগাট কথাবার্তায় খাল কেটটা কুমির আনলো। অস্ট্রেলিয়ার সিডনি থেকে শুরু কইরা কানাডার অটোয়া পর্যন্ত তাম দুনিয়ার খবরের কাগজে, রেডিও আর টেলিভিশনে দিনের পর দিন ধইরা খালি বাংলাদেশের খবরে ধইরা গেল। ইয়াহিয়া টিক্কার নতুন নতুন উপাধি হইল। কেউ তারে হিটলার কইল, কেউ কইল তৈমুর লং, নাদির শাহ, চেঙ্গিস খান, এদের কাছে শিশু। আমেরিকার সিবিএস টেলিভিশনে কয়েক কোটি লোক বাংলাদেশের ছবি দেখলো। কানাডা, ব্রিটেন, পশ্চিম জার্মানি, সুইডেন, হল্যান্ডের পার্লামেন্ট বাংলাদেশের ব্যাপারে হ্যাছে কইরা জঙ্গি সরকারের গতরে থুক দিল। ওয়ার্ল্ড ব্যাংকের মেম্বাররা তাগো রিপোর্টে সেনাপতি ইয়াহিয়ার গভর্নমেন্টরে অফ করে হোতায়া ফলাইল। এইট পাকিস্তান কনসোর্টিয়ামের সমস্ত সাহায্য বন্ধ হয়ে গেল। খোদ আমেরিকায় নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, সাপ্তাহিক টাইমস, নিউইক কাগজে এর লগে লগে মুক্তি বাহিনীর বিচ্ছুগুলার কার্যকারবারের রিপোর্ট ছাপাইতে শুরু করলো। লন্ডন শহরে একটার পর একটা বিক্ষোভ আরম্ভ হইল। এই সব খবর ইসলামাবাদের সদর ইয়াহিয়ার কাছে আইতেই ঠাস করে একটা আওয়াজ এলো। বেড়ায় চিত্তরেয়া সানের মধ্যে পড়ে গেছিল। মাথায় কলসি কলসি পানি ঢাইলা ঠিক হনের লগে লগে মৌলভী সাহেব চিল্লায়া কইল, तमाम दुनिया झूठ है। बस আইয়ুব খানের চেলা বুট মহারাজ আলতাফ গওহর ময়দানে নামলো। পয়লা শ্বেতপত্র ছাপাইলো। আমরা কিছু কনের আগেই বিবিসি আর নিউ ইয়র্ক টাইমস এই শ্বেতপত্র অক্ষরে ছেঁড়া বেড়া কইরা ফেলাইলো। এইদিকে সদর ইয়াহিয়া একটু ট্রিক করলো। জেনারেল হামিদ, এয়ার মার্শাল এ রহিম খান আর ভাইস অ্যাডমিরাল হাসান সাবরে আসল রিপোর্ট আননের লাইগা বাংলাদেশে পাঠাইলো। হ্যাঁ গো রিপোর্ট না পাইয়া গ্রাম দেশে জ্যামতে কইরা পোলা পানে চোত্রা পাতা ঘষা খাইলে লাভ হয়। সেনাপতি ইয়াহিয়া এইরকম ফাল পাড়তে শুরু করলো আর খালি চিল্লায় কইল, এলাই করে কি ও হামিদ, এলাই করে কি? জেনারেল হামিদ খুব করে হাইসা দিয়া কইল, আমি নিরপেক্ষ। কেমন বুঝতেছেন এখন খেলটা কি রকম জিয়ট বানতাছে? এইবার ইয়াহিয়া সাহেব তার ভেড়ুয়া সেনাপতি জেনারেল পীরজাদারে ঢাকায় পাঠাইল। কানে কানে কইল, বদমাইশ ঠিক করে সরাইতে পারলে তুমি কিন্তু এইখানকার গভর্নর। সেনাপতি পীরজাদা জবাব দিল, मैं इसको अंदर नहीं हूँ, तब आपका ऑर्डर पे मैं ढाका जाऊंगा। পীরজাদা হেই যে আইসা কুর্মিটলা ক্যান্টনমেন্টের মধ্যে ঢুকলো আর তো বাইরনের নাম করে না। বেড়ায় হানাদার সোলজার গো কুফা অবস্থা দেখা করে থমাইরা গেছে। ওয়ার্ল্ডের বেস্ট সোলজার গো, এটা কি অবস্থা? 1030 ওপর খুন জখমি হয়ে গেছে। যার এই জিগায় এক জবাব, বঙ্গালী বিচ্ছু লোক হাম লোক কা ইয়ে হাল কিয়া। এইরকম একটা কেডা বেরাস অবস্থায় সেনাপতি ইয়াহিয়া লেফটেন্যান্ট জেনারেল আজর রে হানাদার দখলকৃত এলাকায় নয়া গভর্নর কইরা পাঠাইলেন। 3 দিন 3 রাত ধইরা আজর সাথ পাওয়ার লওনের লাইগা বয়া থাকলো। কিন্তু দুধ কলা দিয়ে যে কাল সাপ পুষছিল হাতাইনে নকরা দিছে। জেনারেল টিক্কা সদর ইয়াহিয়ার চিড়ি ছিঁড়া ফলাইছে। বেড়ায় গভর্নরের পদ ছাড়ব না। ইসলামাবাদের জঙ্গি সরকারের 7 সেনাপতির 3 জন টিক্কার পিছনে আছে। এই খুঁটির জোরে টিক্কা সাপ কোট পাঠাচ্ছে। এই খবর না পাইয়া সেনাপতি ইয়াহিয়া পুরা ব্যাপারটারে চাপিসকরণের লাইগা অক্ষরে পাগলা হয়ে গেছে। চাচা আর মামুরা এটা টের পাইলে যদি আবার
ডট 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 কারবার হয়ে যায়। এরপর সদর ইয়াহিয়া 10ই আগস্ট বঙ্গাল মুলুক ট্যুর করণের প্রোগ্রাম ক্যান্সেল করছেন। সেইখানকার কারবার কিছুই বোঝা যাইতেছে না। এর মধ্যে আবার মুক্তি বাহিনীর বিচ্ছুগুলা আজকাল খোদ ঢাকাতেই ইচ্ছামতো কারবার শুরু করছে। আর মফস্বল এলাকায় মায়ের রে মায়ের, ইয়াহিয়া সাবহন নিজের জালে নিজেই জড়ায়া পড়ছেন। এর লেগেই কইছিলাম কেলেঙ্কারিয়াস ব্যাপার। ইসলামাবাদের জঙ্গি সরকারের মধ্যে এখন কেলেঙ্কারিয়াস ব্যাপার হয়েছে। এইখানে আজকাল ফাটাফাটি কারবার শুরু হয়েছে। ছাগা ডরায় বাঘারে, বাঘা ডরায় ছাগারে।